পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের নগরীতে নেমেছে মানুষের ঢল। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, আগামীকাল পহেলা বৈশাখ, তো সেই দিক থেকে কক্সবাজারে ভিড় কতটা বেড়েছে এবং নববর্ষকে ঘিরে সেখানে কোনো বিশেষ আয়োজন রয়েছে কিনা জানাবেন। মুক্তি, গতকাল এবং আজকের যে চিত্র সেটি যদি একটু তুলনা করি, গতকালের তুলনায় কিন্তু আজকে পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং গতকালও দেখেছি আমরা পর্যটকে একেবারে ভরপুর ছিল সৈকত, এবং আজকেও সকাল থেকে আমরা এখানে যেহেতু অবস্থান করছি, এখানে সৈকতের যে ৩ কিলোমিটার বিশেষ করে বিস্তৃত এলাকা রয়েছে, সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই ৩টি পয়েন্টকে ঘিরে কিন্তু বিপুল মানুষের সমাগম হয়েছে এবং তারা কিন্তু এখানে অনেকটা নির্বিঘ্নেই আসলে এখানে আনন্দঘন পরিবেশে আসলে সময়গুলো কাটাচ্ছেন। এবং এখানে আমরা পর্যটকদের কিছু ক্ষেত্রে যেহেতু প্রচুর পর্যটক সমাগম হয়েছে, আমরা দেখছি যে কিছু ক্ষেত্রে পর্যটকদের সাথে যে শিশুরা রয়েছে, অনেক শিশু কিন্তু মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে। এই ধরনের ৫টি শিশুকে কিন্তু আজকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের যে বিচ কর্মীরা রয়েছে তারা উদ্ধার করেছে এবং এক্ষেত্রে এ ধরনের ঘটনাই আসলে বারবার, প্রচুর ভিড় যখন হয় এই ধরনের ঘটনাই আসলে বারবার দেখা হচ্ছে। যেহেতু প্রচুর মানুষ রয়েছে, তারা একটি বড় অংশ, পর্যটকদের একটি বড় অংশ কিন্তু সমুদ্র স্নানে মেতেছেন এবং তারা যাতে কোনো ধরনের ঝুঁকিতে না পড়েন, বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন, সেজন্য কিন্তু এখানে ২৭ জন লাইফ গার্ডের সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও কিন্তু এখানে তৎপর রয়েছে। এখানে বৈশাখের যে আয়োজনের কথাটি বলছিলেন, আসলে শহরের যে অভিজাত হোটেলগুলো রয়েছে, বিশেষ করে তারকা মানের হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলোতে কিন্তু বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্থা ভাতের আয়োজন সহ ছোট পরিসরে বৈশাখী মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে বিভিন্ন হোটেলে। একইভাবে এখানকার স্থানীয় প্রশাসনও কিন্তু এই ধরনের আয়োজনগুলো রেখেছে আগামীকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে। মুক্তি, এই ছিল সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। মন্তোষ বেতজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার থেকে।